আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি নাজমুল ইসলাম লিমন, ব্রাজিল থেকে। যে যেখানে যে অবস্থায় আছেন সবার প্রতি রইল প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আমি বরাবরই ব্রাজিল থেকে ইম্পোর্ট করা যে বিষয়টি প্রতিবারই ভিডিওতে আমি অনেক ইনফরমেশন দিয়ে থাকি। এগুলো অনেকটা শিক্ষণীয়ভাবে আমি বিষয়গুলো উপস্থাপন করি। হ্যাঁ, যদিও কারো উপকারে আসে তো আলহামদুলিল্লাহ। মূলত সেই উদ্দেশ্যে ভিডিওগুলো প্রচার করা। তো আজকে বন্ধুরা, আমি যে বিষয়টি নিয়ে আসলাম সেটি হচ্ছে যে ব্রাজিল থেকে ইম্পোর্ট করার সময় আমাদের মূলত 10টি ভুল সাধারণত হয়ে থাকে। তো এই 10টি ভুল কি, সেই 10টি ভুল সেগুলো বিষয়ে বিস্তারিত আমি আলাপ করার জন্য আজকে ভিডিওটি আমি প্রচার করছি। চলুন, এখানে সময় নষ্ট না করে আমি মূল বিষয়বস্তুতে চলে যাচ্ছি। বন্ধুরা, আমরা সবাই জানি যে ব্রাজিল হচ্ছে গ্লোবাল ট্রেডের বিশাল একটি হাব। হুম এর কারণ মূলত হচ্ছে যে এদের নিজস্ব কিছু প্রোডাক্ট রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে চিনি, কফি, চামড়া, সয়াবিন এবং লেদার জাতীয় অনেক সামগ্রী, যেগুলোর গুণগত মান অনেক ভালো এবং খুব সস্তায় এগুলো এখান থেকে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এর কোয়ালিটি ভালো বিধায় ইম্পোর্ট করার জন্য ব্রাজিল কিন্তু 1 নম্বর রয়েছে বিশ্বের মধ্যে। বন্ধুরা, প্রতি বছর একটা জরিপ করলে হয় কি, দেখা যায় যে নতুন যারা রয়েছি আমরা ইম্পোর্টার, ব্রাজিল থেকে আমরা যখন কোনো পণ্য ইম্পোর্ট করতে যাচ্ছি, তখন এই যে যে 10টি কথা উল্লেখ করব, 10টি ভুলের কথা উল্লেখ করব, এগুলো না মানার কারণে তারা লাখ লাখ টাকা লস খেয়ে ব্যবসা গুটিয়ে নেয়। তো আমার কথা হলো যে আমি যদি 10টি ভুলের কথা জানতে পারি, যে 10টি ভুল কি হচ্ছে, এগুলো যদি আমি সমাধান করতে পারি, তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন আমি বা আমরা একটি ভালো ইম্পোর্টার হতে পারবো। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 10টি ভুলের কথা বলবো যেগুলো এড়িয়ে চললে আপনি একজন সফল ইম্পোর্টার হয়ে উঠতে পারবেন। এবং মনে রাখবেন, 7 নম্বর, যখন আমি 7 নম্বর ভুলের কথা উল্লেখ করব, এই 7 নম্বর ভুলটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ভুল। যে ভুলটি 80% নতুন ইম্পোর্টার যারা রয়েছেন তারা তো করেনি, এবং পুরানো যারা রয়েছেন তারাও অনেক সময় এই ভুলটা করে বসেন। তাই নোট ইট দ্য পয়েন্ট 7। এখন বন্ধুরা, আমি যাচ্ছি হুম ব্রাজিল থেকে কোন কোন প্রোডাক্টগুলো আমরা সাধারণত ইম্পোর্ট করব। মূলত প্রথম ভিডিওতে এবং দ্বিতীয় ভিডিওতে, তৃতীয় ভিডিওটিতে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ করেছি, এবং এই ভিডিওতেও আমি একই বিষয় নিয়ে আলাপ করব, যে বিষয়গুলো ব্রাজিল থেকে ইম্পোর্ট করলে আমরা লাভবান হতে পারি। তার মধ্যে রয়েছে কফি, ব্রাজিলিয়ান কফি, চিনি, সয়াবিন এবং লেদার জাতীয় অনেক পণ্য। হুম তাহলে চলুন, আমি এক এক করে 10টি ভুলের ব্যাপারে বিস্তারিত আলাপ করতে যাচ্ছি। প্রথম নাম্বার ভুল যেটা আমাদের হচ্ছে, আমরা অনলাইনে একটি চমৎকার ওয়েবসাইট বা কম দামের বাজেটে অফার দেখে বিশ্বাস করে ফেলি। মনে রাখবেন, ইন্টারনেট কিন্তু প্রচুর ফেক সাপ্লায়ার ঘোরাফেরা করছে। তাই কাজ শুরু করার আগেই ব্রাজিলিয়ান চেম্বার অফ কমার্স এবং তাদের রেজিস্ট্রেশন নাম্বার, যেমন CNPG চেক করুন। সাপ্লায়ার সত্যি কি না, কোন কোন ফ্যাক্টরি চালায়, নাকি শুধু একটি ইন্টারনেট ফ্যাক্ট পেজ খুলে আছে, সেটা কনফার্ম না হওয়া পর্যন্ত 1 টাকাও অ্যাডভান্স করবেন না। 2 নম্বর ভুল আমাদের যেটা হচ্ছে, সেটা হলো যে আমরা তো সবাই কম বেশি ইংলিশ জানি, কিন্তু এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পর্তুগিজ। তাই আপনার কোনো মেল বা কন্ট্যাক্ট পেপারের বিষয়বস্তু সঠিকভাবে ইংলিশে অনুবাদ করার জন্য একটি প্রফেশনাল অনুবাদ কিংবা AI টুলস ব্যবহার করুন, যাতে পুরো বিষয়গুলো আপনি সহজভাবে বুঝে নিতে পারেন। নাম্বার 3 নম্বর ভুল আমরা যেটা করি, যেমন FOB আর CIF এর পার্থক্য না বোঝা। এটা যদি আমরা সহজভাবে বলতে যাই, যেমন আপনার বন্ধু বলল যে আপনাকে একটি মগ
কফি মগ আপনার জন্য পাঠাবে। তো এই কফি মগ পাঠাতে গিয়ে এর ডেলিভারি চার্জ কে দিবে, আপনি না আপনার বন্ধু? তো এফ ও বি এর অর্থ হচ্ছে সাপ্লায়ার শুধু জাহাজে মাল তুলে দিবে, আর বাকি সব শিপিং এবং ইন্স্যুরেন্সের দায়িত্ব থাকবে আপনার। এটা হচ্ছে এফ ও বি। এবং সিআইএফ এর অর্থ হচ্ছে ডেলিভারির চার্জ সহ শিপিংয়ের দায়িত্ব সম্পূর্ণ সাপ্লায়ার। 5 নম্বর যে ভুলটি হচ্ছে, সাপ্লায়ার আপনাকে ছবি পাঠিয়েছে, মাল দেখতে খুব সুন্দর হয়েছে, এই ভেবে আপনি মাল জাহাজে উঠিয়ে দেন, কিন্তু এটা আপনার করা ঠিক না। এই জন্য, কারণ ছবি আর বাস্তবের মধ্যে যে কত বড় পার্থক্য হতে পারে তা আমরা সবাই কম বেশি জানি যারা অনলাইনে শপিং করি, কি তাই না? তো ব্রাজিল থেকে জাহাজ ছাড়ার আগে তৃতীয় কোনো বিশ্বস্ত থার্ড পার্টি এজেন্ট আপনি ম্যানেজ করবেন, অবশ্যই এটা খুব গুরুত্বপূর্ণ। এটা সংক্ষেপে এখানে বলে জিএসজিএস। অর্থাৎ এসজিএস দিয়ে আপনি আপনার মাল পর্যবেক্ষণ করুন, কারণ জাহাজ ছাড়ার আগে যদি কোনো খারাপ মাল বের হয়ে আসে, সেটা কিন্তু ফেরত পাঠানোর খরচ আপনার পকেট থেকেই যাবে। এতক্ষণ আমরা 5টি ভুলের কথা উল্লেখ করলাম এবং বিস্তারিত আলাপ করলাম। তো এখন সামনের যে 5টি ভুলের ব্যাপারে আলাপ করব, এটা খুব সেন্সিটিভ একটি বিষয়। হ্যাঁ, কারণ এখানে কাস্টম আর ডকুমেন্টসের বিষয় রয়েছে, যেগুলো মিস করলে আপনার প্রোডাক্ট বন্দরই পড়ে থাকবে। নাম্বার 6 নম্বর যে ভুলটি আমরা করি, যেমন আপনার মাল শিপে অর্থাৎ জাহাজে উঠে গেছে, কিন্তু আপনার আইআরসি অর্থাৎ লোকাল পারমিট মেয়াদ শেষ হয়ে গেছে। এখানে আরআইসি অর্থ হচ্ছে ইম্পর্টেন্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটার মেয়াদ আপনার শেষ হয়ে গেছে। এখন আপনি করবেনটা কি? আসলে ব্রাজিল থেকে মাল এসে পোর্টে নামলে কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কাস্টমস থেকে মাল খালাস করতে পারেন না, হয় না, ঠিক আছে? যার ফলে ড্যামেজ চার্জ গুনতে গুনতে আপনার লাভের টাকায় চলে যায়। নাম্বার 7, যে 7 নম্বর ভুলের কথাটি আমি শুরু থেকেই বলে আসছি যে 80% নতুন ইম্পোর্টার যারা রয়েছেন এই ভুলটি করেন, এবং পুরনো যারা আছেন তারা অনেক সময় এই ভুল করে বসেন। এই ভুলটি হলো, নতুন আমদানিকারক শুধু প্রোডাক্টের দাম, শিপিং খরচ যোগ করে মোট খরচের হিসাব করে। তারা ভুলে যান যে পোর্টে আসার পর কাস্টম ডিউটি, ব্যাট, এআইটি এবং সি&এফ ফি যোগ করতে হয়। ফলে অনেক সময় ট্যাক্স যোগ করার পর দেখা যায় পণ্যের দাম লোকাল মার্কেটে বিক্রয় মূল্যের চেয়েও বেশি হয়ে গেছে। তাই ইম্পোর্ট করার আগে লোকাল মার্কেটের বিক্রয় মূল্য যাচাই না করে কাস্টম ডিউটির হিসাব করে নেওয়া উচিত। একদম ঠিক বলেছেন। নাম্বার 8 নম্বর ভুল হচ্ছে, আমরা জানি বন্ধুরা যে ব্রাজিল থেকে দক্ষিণ এশিয়ার জাহাজগুলো আসতে কমসে কম 30 থেকে 45 দিন সময়ের দরকার হয়। এই সময়ের মধ্যে পরিবেশ পরিস্থিতির ব্যাপার রয়েছে, আকাশের ওয়েদারের ব্যাপার রয়েছে। বিশেষ করে বৃষ্টি মৌসুমে ব্রাজিল থেকে শিপমেন্ট হতে অনেক দেরি হয়। তাই আপনি যদি কোনো ইভেন্ট থাকে তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে সেভাবে আপনি প্রস্তুতি নেবেন। নাম্বার 9 নম্বর যে ভুলটি রয়েছে, জিমি এ ব্যাপারে আমাকে সাহায্য করবে। জিমি, তুমি আমাকে বলো আবার। 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে ব্রাজিল থেকে কাঠ বা কৃষি পণ্য আনার সময় আর্দ্রতা বা পোকামাকড়ের ঝুঁকি থাকে। তাই কাঠের প্যাকেজিং এর জন্য একটি ফাইটোস্যানিটারি বা ফিউমিগেশন সার্টিফিকেট থাকা খুবই জরুরি। এই সার্টিফিকেট না থাকলে কাস্টমস কর্তৃপক্ষ আপনার পণ্য পোর্টে ঢুকতেই দেবে না, বরং তা বাজেয়াপ্ত করা হতে পারে।
নাম্বার 10, 10 নম্বর ভুলের ব্যাপারে আমরা জিমির কাছ থেকে জানবো। জিমি, তুমি কি আমাকে 10 নম্বর ভুলের ব্যাপারে আমার অডিয়েন্সকে বলবে? 10 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে অতিরিক্ত উৎসাহে প্রথমবারই আপনার পুরো পুঁজি খাটিয়ে বড় কোনো কন্টেনারের অর্ডার দেওয়া ঠিক নয়। ব্যবসা শুরু করার সময় সব সময় একটি ট্রায়াল অর্ডার বা ছোট চালানের মাধ্যমে কাজ শুরু করা ভালো। এতে করে আপনি সাপ্লায়ারের মান, শিপিং লাইনের সেবা এবং কাস্টমস ক্লিয়ারেন্সের ঝামেলাগুলো সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। বড় কোনো ভুল করে দেউলিয়া হবার চেয়ে ছোট ছোট ভুলের মাধ্যমে শেখা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। তাহলে বন্ধুরা, আমরা যা শিখলাম এতক্ষণ পর্যন্ত, 10টি যে ভুলের ব্যাপারে আমরা বিস্তারিত আলাপ করলাম, এই 10টি ভুল যদি আমরা এড়িয়ে যেতে পারি বা এই 10টি ভুলের কথা যদি আমরা মাথায় রেখে ইনপুট করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই এক একজন ভালো ইম্পোর্টার হয়ে আসতে পারবো। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সামনের কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আবার আপনাদের মাঝে আসব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি রইল প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।